আপনাদের প্রশ্ন আর আমার দামি সব উত্তর। দেরি করে আসলেও আজকের এই কিউএনএ ভিডিওটা হবে যেমন মজার তেমনি বুদ্ধিতে ঠাসা। বন্ধুরা একদম মিস করবেন না, চলুন সরাসরি আপনাদের প্রশ্নে চলে যাই। প্রথম কমেন্ট করছেন সোহেল রানা 123। ভাই আপনার ভিডিও প্রতিনিয়ত দেখি, আপনার মুখে শুনতে চাই একটা গান, এটা আমার আশা। সোহেল ভাই আপনার আবদার শুনে তো আমি আকাশ থেকে পড়লাম। দেখুন আমি চাই আমার ভিডিও দেখে আপনাদের মাথায় বুদ্ধি আসুক, কিন্তু আমি যদি গান গাওয়া শুরু করি তাহলে বুদ্ধির বদলে আপনাদের মাথায় শুধু ব্যথা আসবে। সবার কান নিরাপদে রাখাটা আমার দায়িত্ব, তাই সবার কান বাঁচাতে আমি গান গাওয়া থেকে বিরত থাকছি, বরং কথা বলি সেটাই ভালো। এরপর কমেন্ট করছেন কামাল ফকির। ভাই আপনার মাথার সাইজ হিসাবে ব্যথা একটু বেশি। কামাল ভাই আসলে আপনি তো জানেনই, সুপার কম্পিউটারের প্রসেসর যত ছোট তার কাজ করার ক্ষমতা কিন্তু তত বেশি হয়। আমার মাথার সাইজ ছোট হতে পারে কিন্তু ভেতরের প্রসেসরটা একদম লেটেস্ট মডেলের, তাই আউটপুট অর্থাৎ কথার ধার একটু বেশি আসবেই, এটাই স্বাভাবিক। এরপর কমেন্ট করছেন সিদ্রাতুল মুনতাহা মৌ। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি এত সুন্দর সুন্দর করে কথা কেমনে বলেন? না মানে আপনার বুদ্ধির উৎস কি? মৌ আপু আসলে রহস্যটা খুব স্পেশাল। সবাই যখন বাদাম খেয়ে খোসা ফেলে দেয়, আমি তখন খোসা ফেলে বাদামটা খাই। কথা কি বুঝছেন? মানে ব্রেনটাকে একটু সচল রাখার চেষ্টা করি। আর সুন্দর কথা ওইটা আসলে ভেতর থেকে অটোমেটিক চলে আসে, অনেকটা ফোনের সফটওয়্যার আপডেটের মতো। এরপর কমেন্ট করছেন কে এ খাইরুল। ভাই আপনার বাড়ি কোথায়? আপনার ভিডিও অনেক ভালো লাগে, আপনার ভিডিও সামনে আসলে পুরো ভিডিও দেখি, কমেন্টে রিপ্লাই দিবেন আশায় রইলাম। খাইরুল ভাই আপনার সাপোর্টের জন্য অনেক ধন্যবাদ। আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে। তবে মজার ব্যাপার হলো ইন্টারনেটের এই যুগে বাড়ি যেখানেই হোক না কেন, আপনার ফোনের স্ক্রিনেই এখন আমার আসল বসবাস। আর আপনার মতো দর্শকদের ভালোবাসাই আমার আসল ঠিকানা। এরপর কমেন্ট করছেন আসাদুল্লাহ। তুমি কি টিকটক করো? টিকটকে ভিডিও আপলোড করো নাকি? বা তোমার আইডি আছে নাকি? তোমার পরিচয়টা দাও, কোথায় থাকো? আসাদ ভাই আমি ইন্ডিয়াতে থাকি, আর আপনারা তো জানেনই এখানে টিকটক অনেক আগেই ব্যান হয়ে গেছে, তাই আমার কোনো টিকটক আইডিও নেই এবং ওইখানে ভিডিও আপলোড করার সুযোগও নেই। আমি আপনাদের জন্য ফেসবুক আর ইউটিউবে আছি, এখানেই নিয়মিত কথা হবে। এরপর কমেন্ট করছেন সাহেবউদ্দিন আহমেদ। মিছা কথা কনকে, আপনি নাম দিচ্ছেন ছোট জ্ঞান, দেখি বড় বড় জ্ঞান। একটা বিষয় জানতে চাই, সেটা হলো আমি মানুষের সামনে গুছিয়ে কথা বলতে পারি না, প্রচুর জড়তা, তাই এই বিষয়ে একটি ভিডিও চাই। ভাই নামের আগে ছোট থাকলেও আপনাদের ভালোবাসায় জ্ঞানটা কিন্তু মাঝে মধ্যে একটু বেশি বড় হয়ে যায়। আর হ্যাঁ, মানুষের সামনে কথা বলতে গেলে জড়তা আসাটা খুবই স্বাভাবিক। এর সমাধান একটাই, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে নিজে কথা বলা শুরু করুন। আর হ্যাঁ, আপনার অনুরোধটা মাথায় রাখলাম, এই জড়তা কাটানোর উপায় নিয়ে খুব শীঘ্রই একটা স্পেশাল ভিডিও নিয়ে আসবো, তাই চোখ রাখুন ছোট্ট জ্ঞানের পাতায়। এরপর কমেন্ট করছেন ডিআরএক্স বাহারুল। আপনি কেরা? আপনার মাঝে কি আছে? এত কম সময়ে সোশ্যাল মিডিয়ায় সাকসেস হওয়া মানুষ আমি আপনাকে দেখলাম ফার্স্ট টাইম। এর রহস্য জানতে চাই, আপনি কি হ্যাকার না মানুষ? জীবনে কষ্ট করলে যে সফল হওয়া যায় তা আপনাকে দেখেই বুঝলাম, আশা করি অ্যান্সার দিবেন। আপনার প্রশ্নটা হৃদয় ছুঁয়ে গেল। আসলে আমি হ্যাকার কিনা জানি না, তবে আমি মানুষের মনের পালস বোঝার চেষ্টা করি। সফলতার কোনো শর্টকাট বা জাদু নেই। এই যে অল্প সময়ে আপনাদের ভালোবাসা পেয়েছি, এর রহস্য হলো সবাই যখন স্রোতে গা ভাসায়, আমি তখন স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ভাবি। যারা আজ মোটিভেশন খুঁজতেছেন তাদের উদ্দেশ্যে বলি, জীবন মানেই কষ্ট, আর সেই কষ্টকে যে হাসি মুখে জয় করতে পারে সেই আসল হ্যাকার। আমি কোনো সেলিব্রিটি হতে এখানে আসি নাই, এসেছি আপনার মাথায় ছোট ছোট জ্ঞান দিয়ে বড় পরিবর্তনের অংশ হতে। পরিশ্রম করুন, নিজের উপর বিশ্বাস রাখুন, সফলতা আপনার দরজায় করা নাড়বে। বন্ধুরা আজকের কিউএনএ ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনাদের আরও প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানান, হয়তো পরের পর্বে আপনাদের প্রশ্নটাই থাকবে সবার আগে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের ব্রেনকে একটু সচল রাখার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।